বলি আমি পরপর দুবার দেখিলাম আমার প্যান্টে যে পয়সাগুলো থাকছে, আমি নাইলে ভুল করে চলে যাচ্ছি রেখে দিয়ে। কই একটা পয়সা তো পাচ্ছি নেই। কোন টাকার কথা তুমি বলছো? আমি কোনো পয়সা দেখি নাই। আমি তো ইচ্ছা করে গাড়িতে বড় টাকাটা রেখেছিলাম, দেখি প্রথম মানলাম আর ভুল হইতে পারে, পরের বার নিশ্চয় ভুল হবে কিনা ইচ্ছা করে রেখে দিলাম পয়সা। সকালে তোমার যখন জিজ্ঞাসা করলাম তুমি না পাই নাই, এটা তো ঠিক নয় বলো। আমি তোমার কোনো প্যান্টের পকেটের পয়সা দেখি নাই। আমি বাবা পয়সা পাতি নিই নাই তোমার। তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি বললে আমি মানিব? আমি নিজে 75 টাকা পয়সা ছিল নিজের পকেটে আমার, এবারে হিসাব আছে আমার। 25 টাকা খরচা করলাম আর পয়সা তো রেখে দিলাম ওই পকেটে, ব্লু প্যান্টের পকেটটাই। বলে আমি কি মিথ্যা কথা বলছি? আমি তোমার প্যান্টের পকেটের পয়সা দেখি নাই, আমি লিয়েও নাই। আমার হিসাবে গোলমাল হবে নাই, পুরা মনে আছে আমার। তাহলে পয়সা ঘর থেকে উড়িয়ে গেল। শোনো, ওই প্যান্টের পকেটের পয়সা 75 টাকা থাক আর 150 টাকা থাক, যাই থাক, তোমার প্যান্ট কাচতে দিব, তোমার প্যান্ট শুকাবো, আয়রন করব, দিয়ে তুমি প্যান্টটি পরে যাবে। তো পকেটে যা পয়সা থাকবে ওই পয়সাগুলার অধিকার আমাদের, ওই পয়সাগুলা পাবে নাই। এবার নিজের পয়সা যদি গোনা থাকে তো তুমি নিজে যদি মনে করে নিতে পারো তো ভালোই। সংসারে যত মেয়ে ছেলে আছে নিজের বরের টাকা যদি প্যান্টের পকেটে পায় সবাই রাখে, কেউ আর বরকে ফেরত দেয় নাই। তেমনি আমিও ফেরত দিলাম নাই। তোমার পয়সা আমি নিয়েছি, আমি মানিয়ে নিলাম, কিন্তু তুমি উঠি আর ফেরত পাইছো নাই আমার কাছ থেকে। এবার তো আমি রেখবই নি।